রেলের কোটি টাকার সম্পদ অযত্নে, ভাঙাচোরা বগি ও নোংরা পরিবেশে বাড়ছে যাত্রী ভোগান্তি। বাংলাদেশ রেলওয়ের একদিকে বহু পুরনো বগি ও ইঞ্জিন বছরের পর বছর খোলা আকাশের নিচে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে এবং অযত্নে পড়ে থেকে ধীরে ধীরে নষ্ট হচ্ছে। অন্যদিকে যাত্রী সেবায় ব্যবহৃত অনেক বগিতেও দেখা যাচ্ছে নানা ধরনের অব্যবস্থাপনা। ফলে সরকারি সম্পদের রক্ষণাবেক্ষণ এবং যাত্রী সেবার মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ট্রেনের ভিতরে অনেক সময় টয়লেটগুলো অপরিষ্কার থাকে, প্রস্রাবের গন্ধ আমাদের নাকে আসা লাগে। কিছু পরিষ্কার হয়, কিছু অপরিষ্কার থাকে, সব বগি একরকম না। আরেকটা হলো যে কি, নিরাপত্তা বলতে আমরা টিকিট কাটি সিট লইয়া, কিন্তু অনেকে আমরা ঘাড়ের উপরে হারিয়ে থাকি, কিন্তু আমাদের পকেটে টাকা থাকে, মোবাইল থাকে, এগুলো নিরাপদ না। অনেক সময় দেখা গেছে ঘুমের একটা ভাব এসে পড়ে, দেখা গেছে সজাগ হয়ে আর মোবাইলটা পাই না। সরেজমিনে দেখা যায় অনেক পরিত্যক্ত বগি এবং ইঞ্জিনে মরিচা ধরে ক্ষয় হচ্ছে। দীর্ঘদিন ধরে সংরক্ষণ, মেরামত বা পুনর্ব্যবহারের দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি। এসব সম্পদ ভবিষ্যতে মেরামত করা হবে নাকি নিলামের মাধ্যমে বিক্রি করা হবে, এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে যাত্রীদের অভিযোগ, চলাচলরত কিছু বগির আসন ভাঙা, জানালার কাঁচ নষ্ট, দরজার লক অকার্যকর এবং বগির ভেতরের পরিবেশ অস্বস্তিকর। অনেক বাথরুম অপরিষ্কার, দুর্গন্ধযুক্ত এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে বলে যাত্রীরা অভিযোগ করেন। কোথাও কোথাও পর্যাপ্ত পানির ব্যবস্থাও থাকে না, যা দীর্ঘপথের যাত্রীদের জন্য বাড়তি দুর্ভোগ সৃষ্টি করে। এছাড়া কিছু ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, আলো, ফ্যান কিংবা অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিয়েও যাত্রীদের অসন্তোষ রয়েছে। না, মেট্রোতে তো পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই আছে, সেক্ষেত্রে এখানে তেমনটা নাই। সেক্ষেত্রে এটা করা দরকার। এখানে জনবল তৈরি করে সেরকম, যাতে আমরা সেরকম ট্রেনে যাতায়াত করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্নতা পারি, এই ক্ষেত্রে একটা এরকম প্রস্তুতি নেওয়া দরকার কর্তৃপক্ষের। এসব সমস্যা নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতির প্রতি ইঙ্গিত দেয় বলে মনে করছেন অনেক যাত্রী। এ সকল বিষয়ে সঠিক তথ্য জানতে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ক্যারেজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী লোকর বক্তব্য নেওয়ার জন্য তার কার্যালয়ে গেলেও তাকে কক্ষে পাওয়া যায়নি, ফলে তার বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি। রাষ্ট্রের মূল্যবান সম্পদ সংরক্ষণ, রেল সেবার মান উন্নয়ন এবং যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে কী উদ্যোগ নেয়, সেদিকেই তাকিয়ে আছে সবাই। নোমান বিন বশির, আল হেরা 24।